আজকের পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের আক্রমণ করার অর্থ শুধু সেনা পাঠানো নয়, নিজের কফিন অর্ডার করা। বাংলাদেশ ঠিক এই ধরনের একটি দেশ। মজার ব্যাপার হলো, বাংলাদেশকে শক্তিশালী করেছে তার দুর্বলতা। নদী, বর্ষা, কাদা, বন্যা, ঘনবসতি এই সব কিছু মিলিয়েই বাংলাদেশকে বানিয়েছে এক ভয়ঙ্কর ডিফেন্ডার্স প্যারাডাইস। কিন্তু প্রশ্ন হলো, যদি বাংলাদেশ এত ছোট, এত দুর্বল দেশই হয়, তাহলে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধ করে না কেন? বারবার কেন চাপ, প্রোপাগান্ডা, মিডিয়া ও রাজনৈতিক খেলার আশ্রয় নিতে হয়? এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজব। শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝবেন বাংলাদেশ আক্রমণ করা কেন আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। চলুন শুরু করি ইতিহাস দিয়ে। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী এক ভুল করেছিল। তারা ভেবেছিল নদী আর বর্ষা কোনো সমস্যাই নয়, কয়েক সপ্তাহেই সব শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ। রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছিল, ট্যাঙ্ক কাদায় আটকে গিয়েছিল, সাপ্লাই লাইন ভেঙে পড়েছিল। একজন সৈনিক যেখানে হাঁটতে পারে না, সেখানে যুদ্ধ হয় না। এই অভিজ্ঞতা শুধু পাকিস্তানের নয়, পরবর্তীতে ভারত সামরিক বিশ্লেষকরাও একই সিদ্ধান্তে পৌঁছান। ইন্ডিয়ান জেনারেলরা তাদের বই ও স্ট্র্যাটেজিক পেপারে পরিষ্কার লিখেছেন, বাংলাদেশ ইজ এ নাইটমেয়ার টু ইনভেড। এই বাক্য কোনো আবেগ নয়, এটা যুদ্ধবিদ্যার বাস্তব হিসাব। এখন একটু ম্যাপ খুলে ভালো করে চিন্তা করে দেখুন। বাংলাদেশ মানে 700-এর বেশি নদী, আর নদীর নিচে শীতকালে নরম পলিমাটি। একটা আধুনিক ট্যাঙ্কের ওজন প্রায় 60 টন। এই ট্যাঙ্ক কাদামাটিতে নামানো মানে নিজের অস্ত্র নিজেই ধ্বংস করা। আপনি ভাবছেন তাহলে রাস্তা দিয়ে আসবে, কিন্তু এখানে সমস্যা। বাংলাদেশের বেশিরভাগ রাস্তায় সরু, দুই পাশে বাড়ি, গ্রাম, স্কুল, মসজিদ। ট্যাঙ্ক চালানোর জায়গায় নেই, আর যেখানে জায়গা আছে সেখানেই ব্রিজ। আর ব্রিজ মানে কি? বিস্ফোরক লাগিয়ে একটা বোতাম চাপলেই শেষ। এখন আসি বর্ষার কথায়। দ্য বেস্ট জেনারেল মনসুন ইন বাংলাদেশ মানে বাংলাদেশে প্রায় 6 মাসই বর্ষা। এই সময় পুরো দেশটাই বদলে যায়। খাল নদীতে পরিণত হয়, মাঠ জলাশয় হয়ে যায়। স্যাটেলাইটে ম্যাপ একরকম দেখালেও মাটিতে নামলে দৃশ্য একেবারে আলাদা। আধুনিক সেনাবাহিনী সাপ্লাই ছাড়া চলতেই পারে না। খাবার, গোলাবারুদ, জ্বালানি সবকিছুই প্রতিদিন দরকার। কিন্তু বর্ষায় একদিনের বিলম্ব মানে পুরো ইউনিট অচল। এখানেই বাংলাদেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ যুদ্ধ শুধু ফ্রন্ট লাইনে হয় না, যুদ্ধ হয় পেছনে, সাপ্লাই লাইনে, লজিস্টিক্সে। শত্রুরা বাংলাদেশে সাপ্লাই রাখবে কোথায়? খোলা মাঠ নেই, জঙ্গল নেই, ঘাঁটি বানানোর মতো জায়গাটুকু নেই। যেখানে যাবে শুধু মানুষ আর মানুষ। আর এই জনসংখ্যাই সবচেয়ে বড় অস্ত্র। একটা দেশের সেনাবাহিনী আরেকটা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে পারে, কিন্তু একটি সম্পূর্ণ দেশের জনগণের বিরুদ্ধে লড়াই করতে পারে না। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। প্রতি স্কোয়ার কিলোমিটারে হাজার হাজার মানুষ। এই অবস্থায় আধুনিক সেনাবাহিনীর সবচেয়ে বড় সমস্যা টার্গেট আইডেন্টিফিকেশন। তারা কার ওপর আঘাত করবে? সিভিলিয়ান আর কম্ব্যাটেন্ট আলাদা করা প্রায় অসম্ভব। একটা ভুল মানে আন্তর্জাতিক অপরাধ, একটা ভুল মানে বিশ্বজুড়ে চাপ। এখন ভাবুন এয়ার সাপোর্টের কথা। অনেকে বলে আকাশ থেকে সৈন্য নামিয়ে দেবে, কিন্তু প্রশ্ন হলো কোথায় নামাবে? বাংলাদেশে বড় খোলা নিরাপদ ল্যান্ডিং জোন খুবই কম, আর যেগুলো আছে সেগুলো আগেই টার্গেট করা। আর আকাশপথে নামলে সেই ইউনিটের সাপ্লাই যাবে কোথায় দিয়ে? নদী, পানি, কাদা, মানুষ সব মিলিয়েই যেন একটা বিশাল ফাঁদ। এজন্যই আধুনিক সামরিক চিন্তাবিদরা বলেন, বাংলাদেশ হলো ডিফেন্ডার্স প্যারাডাইস। ডিফেন্সে বাংলাদেশ ভয়ঙ্কর, অফেন্সে নয়। এখন এখানেই আসে আসল প্রশ্ন। যদি ফুল স্কেলে যুদ্ধ সম্ভব না হয়, তাহলে শক্তিগুলো কি করে? উত্তর একটাই, চাপ। ডিপ্লোম্যাটিক চাপ, মিডিয়া চাপ, ইকোনমিক চাপ, প্রক্সি রাজনীতি, অপসাংস্কৃতিক চাপ। কারণ ট্যাঙ্ক ঢোকানো কঠিন, কিন্তু মাথার ভেতর ঢোকা সহজ। প্রোপাগান্ডা এখন সবচেয়ে বড় অস্ত্র। বাংলাদেশকে দুর্বল দেখানো, ভেতরের বিভাজন বাড়ানো, রাজনীতিকে অস্থিতিশীল করা, আন্তর্জাতিকভাবে ন্যারেটিভ বাড়ানো ইত্যাদি। কারণ সরাসরি যুদ্ধ মানে নিজের হাত পুড়িয়ে ফেলা। এটা শুধু ভারতের হিসাব নয়, যে কোনো শক্তির হিসাব। এই জন্য আমরা দেখি কথার যুদ্ধ বেশি, মিডিয়ার যুদ্ধ বেশি, সংস্কৃতির আলোচনা বেশি, ডিপ্লোমেসির নাটক বেশি, কিন্তু সীমান্তে ট্যাঙ্ক কম। এখানে দর্শকদের একটা প্রশ্ন করা দরকার। যদি বাংলাদেশ এতই দুর্বল হতো, তাহলে এত স্ট্র্যাটেজি কেন? এত ভয় কেন? এত হিসাব কিসের? উত্তরটা পরিষ্কার। বাংলাদেশ ছোট, কিন্তু সহজ নয়। এই দেশটা যুদ্ধ জেতে না, এই দেশটা যুদ্ধের শত্রুদের ক্লান্ত করে দেয়। আধুনিক যুগে যে দেশ শত্রুকে ক্লান্ত করে, সেই দেশই সবচেয়ে বিপজ্জনক। শেষ করার আগে একটা কথা, বাংলাদেশ যুদ্ধ চায় না,
বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যুদ্ধ চাপিয়ে দেওয়া সহজ নয়। এই জন্যই ফুল স্কেল ওয়ারে না এসে চাপ, প্রোপাগান্ডা, প্রক্সি পলিটিক্সের মধ্য দিয়ে গেম চালানো হয়। আর এই গেমটা বোঝায় আজকের ভিডিওর উদ্দেশ্য। ভিডিও শেষ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, শক্তি কি শুধু অস্ত্রে নাকি যুদ্ধক্ষেত্রে? যদি এই ভিডিও আপনার চিন্তা বদলায় তাহলে শেয়ার করুন, কারণ এই বাস্তবতা জানাটা আজকের সময়ে সবচেয়ে বেশি জরুরি।